তুমি তো রিসেন্ট কামাখ্যা থেকে ঘুরে এলে, এক্সপিরিয়েন্স কেমন ওখানে গিয়ে? প্রত্যেকবার এক এক রকম ভাবে হয়। কামাখ্যা অম্বুবাচীর গুরুত্বটা কি, মানে কেন মানুষ যাচ্ছে? অম্বু কথার অর্থ হচ্ছে জল, বাঁচি হচ্ছে বাঁচানো বা ধরে রাখা। এই সময় মায়ের রজস্বলা চলে। কামাখ্যা মা তো নীল পর্বতবাসিনী বলা হয়। এই নীল পর্বত হচ্ছে জেগে ওঠে। ওই পাহাড়টার মধ্যে প্রথমত হচ্ছে বলি প্রচুর হিংস্র জন্তু আছে। এইসব মায়ের মন্দির সব বন্ধ থাকে, তাদের গোপনে পুজো হয়। তো আমাদের কাজ হচ্ছে এই সময় গিয়ে আমরা জপ ধ্যান নিয়ে গিয়ে সেগুলোকে সিদ্ধ করার চেষ্টা করি। এই সময় অম্বুবাচীর সময় গিয়ে যখন তুমি জবটা করছো, তোমার এই জবটা হচ্ছে 100 গুণ বেশি হয়। এই সময় কি সত্যি লাল জল দেখা যায় বাইরে? একদম, আমি তো ফেসবুকে পোস্ট করেছি, লালচে লালচে জল। তো অদ্ভুত ব্যাপার না? এর কোনো ব্যাখ্যা নেই, বিজ্ঞানও ফেল হয়ে গেছে। মা কামাখ্যায় কি মা বগলামুখী দেবী? পুরো দশ মহাবিদ্যার যে কজন রূপ আছে সব কটাই এখানে রয়েছে। ওই পাহাড়ের মধ্যেই রয়েছে। কামাখ্যা মন্দিরের ভেতরে ডুবরে গর্ভ গিয়ে দিলে তিনজনের জনই একসঙ্গে রয়েছে। এই সময়টা চলে যাবো অম্বুবাচীর সময় থাকবোই, 12-13 দিন থাকবোই, নাহলে আমি কাজ করতে পারবো না। একটা মানুষ টাকা খরচা করে আমাদের কাছে আসবে কেন? আমাদের কাজ হচ্ছে মানুষের ভালো করা, উপকার করা। ওই লোক দেখানো কারবার আমরা করি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই পরিবার খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় 15,000 মানুষের পরিবার হলো। নেক্সট টার্গেট কিন্তু 20,000 মানুষ, এবং 20,000 মানুষের যখন পরিবার হয়ে উঠবে তখন আমরা আরও একটা স্পেশাল এপিসোড আনবো। ঠিক আজকে যেমন 15,000 সাবস্ক্রাইবার স্পেশাল এপিসোড এনেছি আমি, এবং আজকে আমাদের সঙ্গে আছে তোমাদের সকলের প্রিয় রানা শাস্ত্রী, অর্থাৎ রানাদা। রানাদা যখনই আসে তখনই আমাদের এপিসোডটা খুব খুব বেশি স্পেশাল হয়ে ওঠে, এবং আমি চাইবো তোমরা এই এপিসোডটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। আমরা এই এপিসোডে কথা বলেছি মায়াং নিয়ে, আমরা এপিসোডে কথা বলেছি দেবী কামাখ্যাকে নিয়ে, আমরা কথা বলেছি অম্বুবাচী নিয়ে, এবং অবশ্যই এই এপিসোডের শেষে রয়েছে হাড় হিম করা কিছু ঘটনা, যেগুলো রানাদার জীবনে রানা শাস্ত্রী হওয়ার আগের ঘটনা, যখন রানাদা শুরু করেছে এই তন্ত্রের পথে পথ চলা। আশা করবো আপনাদের এপিসোডটা খুব ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। যারা আমাদের আজকের গেস্ট রানাদার সঙ্গে কোনো কনসাল্ট করতে চান, তন্ত্র বিষয়ে হেল্প চান, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি বিষয়ে কোনো হেল্প চান, তারা ডিরেক্টলি ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা আমার সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে চান বা আমার পডকাস্টে আসতে চান, তারা আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নাম্বারে। তাহলে শুরু করছি আজকের এপিসোড। পুরো এপিসোডে দেখুন, কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানান। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করুন। যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে ইভান সরকার পডকাস্টের আরও একটা নতুন এপিসোড। ওয়েলকাম রানাদা, ওয়ান সেকেন্ড। আগের এপিসোডটা তো মানে প্রচুর মানুষ শুনেছে এবং অনেকে অনেক ফিডব্যাক দিয়েছে। আগের টপিকটা একটা অন্যরকম টপিক আমরা কথা বলেছি। আলটিমেটলি আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, হোক, অসুবিধা নেই। আগের এপিসোডটা কি তোমার কাছে কিরকম ফিডব্যাক গেছে? ভালো। অ্যাকচুয়ালি এগুলো তো আমি তো দেখাশোনা করি না, আমার লোকজন দেখাশোনা করে। তুমি তো এগুলো থেকে নাহলে দূরে সবসময়। মাথা খারাপ করে দেয় লোকে ফোন করে। স্বাভাবিক, তোমার মানে ফেসবুক প্রোফাইলও এত রিচ, সেখানে মানে তুমি নিজে যদি হ্যান্ডেল করতে যাও তোমার মানে পাগল হয়ে যেতে পারে, ঘুম নষ্ট হয়ে যায়। যাই হোক, তুমি তো রিসেন্ট কামাখ্যা থেকে ঘুরে এলে। এই তো গতকাল ফিরলাম। গতকালই ফিরলে, এবং এক্সপিরিয়েন্স কেমন ওখানে গিয়ে? প্রত্যেকবার যাই, প্রত্যেকবার এক এক রকম ভাবে হয়। তুমি গিয়েছিলে অম্বুবাচীর সময়? হ্যাঁ, অম্বুবাচীর সময় 17ই জুন গেছি, ফিরলাম হচ্ছে 30 তারিখ। এই যে কামাখ্যায় মন্দিরে অম্বুবাচীর সময় প্রচুর মানুষ যায়, অম্বুবাচী মেলা হয় বলা হয়। কামাখ্যা অম্বুবাচীর গুরুত্বটা কি, মানে কেন মানুষ যাচ্ছে এত? প্রথমত বলি, এই অম্বুবাচী, অম্বু কথার অর্থ হচ্ছে জল, বাঁচি হচ্ছে বাঁচানো বা ধরে রাখা। এই সময় মায়ের রজস্বলা চলে। এই সময় বলতে গেলে যে নীল পর্বত, কামাখ্যা মা তো নীল পর্বতবাসিনী বলা হয়। এই নীল পর্বত হচ্ছে জেগে ওঠে। এইসব মায়ের মন্দির সব বন্ধ থাকে, তাদের গোপনে পুজো হয়, যেটা কেউ দেখতে পারে না। হয়তো অনেক সময় মায়াং থেকেও মহিলারা আসে, তারা এসে মাকে পুজো করেন। এই সময় কোনো পুরুষ মন্দিরে প্রবেশ করতে পারে না। আচ্ছা, যে লাল কাপড়গুলো যেগুলো হয় দেখেছো, মায়ের যে লাল কাপড়গুলো দেওয়া হয়, অনেক সময় প্রসাদের মধ্যে দেওয়া হয় বা অনেকে করা যায়, এই লাল কাপড়গুলোকে চাপানো হয়, এই মায়ের জনিতে চাপানো হয়। যে মায়ের যে জলটা ওঠে, ওই জলটা হচ্ছে পবিত্র বলে আমরা মনে করি, বা প্রচুর শক্তিশালী এটাকে আমরা মনে করি। তো আমাদের কাজ হচ্ছে এই সময় গিয়ে আমরা জপ ধ্যান নিয়ে গিয়ে সেগুলোকে সিদ্ধ করার চেষ্টা করি। ধরো তুমি বাড়িতে বসে যে জবটা করছো সেটা 1 গুনলে 1ই হবে, এর বেশি হবে না। কিন্তু এই সময় অম্বুবাচীর সময় গিয়ে যখন তুমি জবটা করছো,
তোমার এই জবটা হচ্ছে 100 গুণ বেশি হয়, এতটাই পাওয়ার। এই কারণের জন্য যত তান্ত্রিকরা আছে দেশ বিদেশ সবাই এসে কিন্তু এখানে এসে জবটা করে। এবং যারা যায় না, মানে এই সময় যারা যায় না, তারা দেখো সত্যি কথা বলতে শুধু আমি সারা জীবন পয়সা কামিয়ে যাবো জ্যোতিষীরা করে বা তান্ত্রিকগিরি করে, তো তাদের ক্ষেত্রে কোনো লাভ হবে না। কারণ এই যে গুণ, যে মাহাত্ম্য, যে শক্তি, এই শক্তি না আসলে কিন্তু সে কোনোদিনও জ্যোতিষী বা তান্ত্রিক করতে পারবে না। কি করে পারবে? কারোর তো কোনো ক্ষমতাই নেই। কারণ মা যে শক্তিটা দেবে, ধরো এই যে রেশন কার্ড যেরকম আমরা রিনিউ করি, নাহলে ল্যাবস হয়ে যায়, ঠিক আমাদের তন্ত্র সাধকদেরও তাই। আমরা সারা বছর যখন কাজ করছি, পৌরোহিত্যের কাজ করছি বা যেটাই কাজ করছি, কারণ পরের খারাপগুলোকে আমরা নিচ্ছি, তো আমাদেরও তো শক্তি লস হয়। এই শক্তিটাকে পাওয়ার জন্যই আমরা অম্বুবাচীতে আমরা যাই, যাতে আমরা শক্তিটাকে ফিরে পাই। আচ্ছা, এই জন্য কি অম্বুবাচীর সময় তান্ত্রিকরা কোনো ক্রিয়া করে না? হ্যাঁ, তান্ত্রিকরা কি করে জব করে সবাই, যাদের যেরকম গুরু যেরকম জব দিয়েছে, যে যে দেব দেবীকে নিয়ে আছে তাদের মতো সে জব করছে। যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে তারাও জব করছে, মানে যারা খারাপ ক্রিয়া যারা করে, ছোট কর্ম যারা করে, তারাও জব করছে। শক্তি পাবে না, এর অনেক বড় মাহাত্ম্য, মায়ের অনেক শক্তি। এই দশমহাবিদ্যা পুরো জেগে থাকে পুরো একদম। সাধারণ মানুষ কেন এত চায়? আনন্দে, আনন্দে না? তারাপীঠে যেরকম হ্যাঁ, কৌশিক অমাবস্যায় কোনো মানে নেই, গিয়ে এখানে যাচ্ছেন, প্রচুর ভিড়, তো নেশা ভাঙ করে পড়ে রয়েছে, ভাবছে মাকে কত ভালোবাসি, ওই আনন্দে ভিড় হচ্ছে, আমি যাই একটু গিয়ে ভিড় বাড়িয়ে দিই। অ্যাকচুয়ালি এই সময় কোনো সাধারণ মানুষের জন্য নয়, অনলি ফর সাধু সন্ন্যাসীদের জন্য। আর মন্দির তো বন্ধই থাকে, মন্দির পরিক্রম করে, ওরা মন্দির পরিক্রম করে বেরিয়ে আসে। যেরকম আমাদের দুর্গাপূজা যেরকম হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা তো আসাম তো গুয়াহাটির মধ্যে পড়ছে, এটা কামাখ্যা মন্দিরটা, ওরা এটা কি দুর্গাপুজো বলে মনে করে। আচ্ছা, ওরা এটাই ওদের কাছে দুর্গাপুজোর সমান। এই জন্য তারাই বুঝে, এখানকার লোকাল লোকেরাই বেশি যায়। আর বাইরে থেকে যারা যাচ্ছে তারা আনন্দ করতে যাচ্ছে, এনজয় করতে যাচ্ছে, কোনো হুজুক আর কি, বাঙালির হুজুকের মতো, ওই হুজুকে পাবলিক এরকম লোক যাচ্ছে। আর সত্যি কথা বলতে এই জ্যোতিষতান্ত্রিকরা যারা যাচ্ছে, যদি ঠিক মতো কাজ করে তাহলে মানুষের উপকারে লাগবে, আর নয় নিজেরাই শেষ হয়ে যাবে। কারণ সত্যি কথা, জ্যোতিষরা হচ্ছে গ্রহচক্র নিয়ে খেলে, নবগ্রহ নিয়ে খেলে, এর প্রতিকার ওর প্রতিকার। একটা জ্যোতিষী যখন আরেকটা কোনো ক্লায়েন্টকে যখন কিছু পাথর সাজেস্ট করছে বা তাকে কোনো প্রতিকার দিয়ে দিচ্ছে, সেই প্রেশারগুলো কিন্তু তাকে নিতে হচ্ছে, কারণ ঈশ্বরের ওপরে কিন্তু তারা হস্তক্ষেপ করছে। তো ঈশ্বর তো ক্ষিপ্ত হবেই, স্বাভাবিক। তো সেটাকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানো, তাকে তার শরণাগত হতে হবে, তার জন্যই কামাখ্যায় যাওয়া, আর কিছুই না। এই সময় কি সত্যি লাল জল দেখা যায় বাইরে? একদম, আমি তো ফেসবুকে পোস্ট করেছি, লালচে লালচে জল, হ্যাঁ, ওই লাল জল বেরোবে এই সময়, এই 4টে দিন। কি অদ্ভুত ব্যাপার না? এর কোনো ব্যাখ্যা নেই, এর কোনো সায়েন্স কাজ করে না, এগুলো সব বেকার হয়ে গেছে, বিজ্ঞানও ফেল হয়ে গেছে, ঈশ্বরের উপর কেউ নেই। সত্যিই তাই, মানে আর এই যে লাল বস্ত্র যে এই যে দেওয়া হয় বা প্রসাদের মধ্যেও থাকে, মানে সবটাই কি অরিজিনাল পাওয়া যায় সবসময় এগুলো? যদি মন্দিরে কোনো পান্ডা থেকে থাকে যদি দেয়, তাহলে আমি বলবো যে অরিজিনালটাই দেয়। আর যদি বাইরে থেকে কেউ দেয় তাহলে বলবো সেটা অরিজিনাল নাও হতে পারে, কারণ যেই যাকে পাচ্ছে ব্যবসা করছে। দেখো, কামাখ্যা মানে কি? কামের আখ্যাকে কামাখ্যা বলা হচ্ছে। আবার আমরা সাধকরা হাসি কথা বলি, কৌতুক করে বলি, কামাখ্যা মানে কামা আর খা, যত কামাবি তত খাবি। তাই তো, বুঝতে পেরেছি। ওরা চই সেরেছে, সেবা সেরেছে, ওইটা দিয়ে কামাচ্ছে আর খাচ্ছে। মা কামাখ্যায় কি মা বগলামুখী দেবী? পুরো দশম মহাবিদ্যার যে কজন রূপ আছে সব কটাই এখানে রয়েছে, ওই পাহাড়ের মধ্যেই রয়েছে। আচ্ছা, মানে পুরো জনিপীঠটাই তো এটা, ওই জনিপীঠটার মধ্যে সবই আছে, বগলা, ছিন্নমস্তা, ধূমাবতী সব রয়েছে এখানে। আচ্ছা, ওই একই জায়গায় ওই সব রয়েছে, সব মানে ওই পাহাড়টার মধ্যে, কোনটা নিচে আছে, কোনটা সবচেয়ে উপরে আছে ভুবনেশ্বরী, আচ্ছা, তারপর একটু নিচে নামলে বগলা, তারপর এই সাইডে চলে গেলে ছিন্নমস্তা, তারপর এদিকে আসলে হচ্ছে মা কালী মন্দির, তারপর উপরে আসলে তারামায়ের মন্দির, তারপর হচ্ছে কামাখ্যা, আবার বাদিকে চলে গেলে ধূমাবতী, তার নিচে গেলে ভৈরবী। কামাখ্যা মন্দির যদি তুমি যাও, কামাখ্যা মন্দিরের ভেতরে ঢুকে গর্ভ গিয়ে দিলে তিনজনের জনই একসঙ্গে রয়েছে, লক্ষ্মী, সরস্বতী আর মা কামাখ্যা। আচ্ছা, আর তিনজনকে পাহারা দিচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তিনজন ভৈরব, কামাখ্যার শিব, লক্ষ্মীর বিষ্ণু আর সরস্বতীর হচ্ছে ব্রহ্মা, তিনজন মিলে পাহারা দিচ্ছে। মানে প্রচুর শক্তি, মানে এই মন্দির দর্শন করলে যে একটা মনে যে শান্তি, যে আলাদা একটা ভাইবস, মারাত্মক। মানে এর কোনো ব্যাখ্যা নেই। আমার প্রায় তো হয়ে গেল, প্রায় 10 বছর পার হয়ে গেল কামাখ্যা। মানে পর যাচ্ছ তুমি? টানা 2016 সাল থেকে টানা। এই সময়টা চলে যাও অম্বুবাচীর সময় থাকবোই, 12-13 দিন থাকবোই, নাহলে আমি কাজ করতে পারবো না। আমার যে যজ্ঞ পুজো করি আমার কোনো কাজে লাগবে না।
আজকে মানুষ উপকার পায় বলেই তো মানুষ আসে আমাদের কাছে, নাহলে কেন মানুষ তো আসার প্রশ্ন হয় না। আসবে কেন? একদমই তাই। একটা মানুষ টাকা খরচা করে আমাদের কাছে আসবে কেন? আমাদের কাজ হচ্ছে মানুষের ভালো করা, উপকার করা। ওই লোক দেখানো কারবার আমরা করি না। কামাখ্যাতে তো পাতাল গণেশও রয়েছে। পাতাল গণেশ আছে, পাতাল ভৈরবী আছে, তারপরে সদ্যজাত শিব মন্দির আছে, মনসা আছে। সবকিছু নিয়ে এক জায়গাতেই একই। ওই পাহাড়টার প্রচুর রহস্য। পাহাড়টার নাম কি? নীল পর্বত। নীল পর্বত না? হ্যাঁ। ওখানে কোটিলিঙ্গ আছে, একটা শিবকে পুজো করলে 1 কোটি শিবকে পুজো করা। হ্যাঁ, কিরকম রহস্য বলছে, যেরকম কিছু। দেখো ওই পাহাড়টার মধ্যে প্রথমত হচ্ছে বলি প্রচুর হিংস্র জন্তু আছে, চিতাবাঘের প্রচুর উৎপাত। দিনের বেলা দেখবে না, রাত্রেবেলা 8টার পর যদি কখনো ভুবনেশ্বরী বা কোটিলিঙ্গ যাও, প্রচুর আছে। তার নিচে একদম পুরো গেলাম গণেশ মন্দির, যেটা তুমি বলছো, একদম নিচে চলে যেতে হবে প্রায় 500 সিঁড়ি নিচে। তার নিচে আবার নেতাদোপানির ঘাট। মানে ওই গণেশ মন্দিরের নিচে? হ্যাঁ। নেতাদোপানির ঘাটে যাওয়া যায় না? না, যাওয়া যায় না। এখানে প্রচুর সাপ আছে, অজগর সাপ আছে, প্রচুর ব্ল্যাক পান্থার 2টো ছিল, একটা মারা গেছে, একটা রয়েছে। অজগর সাপ প্রচুর আছে, বাঘ রয়েছে, আরো বিভিন্ন রকম জন্তু জানোয়ার রয়েছে। ওই ঘাটটা মানে কিসের কিসের ঘাট ওটা? নেতাদোপানির ঘাট, যেখানে বেহুলা লক্ষিন্দর যখন লক্ষিন্দরকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আসলো। অ্যাকচুয়ালি কামাখ্যাকে বলা হয় পুরো স্বর্গ। কামাখ্যায় হেন কোনো মহাপুরুষ নেই যে সাধনা করেনি। সবাই গেছে, সবাই। বেণীমাধবও গিয়ে সাধনা করেছে। লোকনাথ বাবার সঙ্গে যে বেণীমাধব ছিল, বেণীমাধবও গিয়ে সাধনা করেছে। রাম লক্ষ্মণ এরাও গেছে কামাখ্যাতে। অযোধ্যার অর্জুন সবাই গেছে, পঞ্চপাণ্ডবে সবাই গেছে। এরা সবাই এখানে সাধনা করে এসছে। হেন কোনো যে লোক যায়নি যে কামাখ্যায় সাধনা করেন। ঠিক আছে, কামাখ্যার অনেক গুণ, অনেক গুণ। তাহলে কামাখ্যাকে এক কথায় সাধন ক্ষেত্র বলাই যায়। 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, জনিপীঠ বলা হয়। 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, জনি থেকে সবার জন্ম, পৃথিবীর প্রাণ সৃষ্টি। গুপ্তপীঠ গুলোর মধ্যে এটা একটা। কামাখ্যা দর্শন করলে তোমার সব দর্শন, A to Z দর্শন। কামাখ্যার উপরে কিছু নেই, এই জন্য 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ বলা হয়েছে। কামাখ্যায় তুমি বললে যে মায়াং থেকে মহিলারা এসে পুজো করে অম্বুবাচীর টাইমটা, এটা অনেকে জানে না। হ্যাঁ, এটা গুপ্ত পুজো, অনেকে জানে না, দেখতে দেওয়া হয় না এগুলো। তারপরে কুমারী পুজো। হ্যাঁ, আমি এটারই প্রশ্ন করতে চাইছিলাম। তুমি তোমার ফেসবুক লাইভে আমি দেখেছিলাম। হ্যাঁ, কুমারী পুজো হচ্ছে খুব শুভ একটা। ওইখানে কামাখ্যার, দেখো কামাখ্যার হচ্ছে মেন পুজো হচ্ছে কুমারী পুজো। ওইখানে মা কুমারী রূপে দেখা দেয়, মানে কুমারী রূপে পূজিত হয়। ষোড়শী মা বলা হয় এই জন্য। আচ্ছা, কামাখ্যা মাকে ওই জন্য বলি কালী তারা ষোড়শী। দশম মহাবিদ্যার প্রথমে হচ্ছে কালী তারা ষোড়শী। তো ষোড়শী হচ্ছে 3য় মহাবিদ্যা, ঠিক আছে, যেটাকে আমরা বলি কামাখ্যা। আর ত্রিপুরা সুন্দরী, কামাখ্যাকে ত্রিপুরা সুন্দরী বলা হয় এক রূপে। এই কামাখ্যা দেবী নিয়ে একটা মিথ প্রচলিত ছিল না, একটা অসুর একবার বিবাহ করতে চেয়েছিল? ওইটা হচ্ছে নরকাসুর। নরকাসুর না? হ্যাঁ। ঘটনাটা হচ্ছে এই কামাখ্যা মায়ের যখন মন্দিরটা সৃষ্টি হয়, তখন এই কামাখ্যা মন্দিরের সৃষ্টি হওয়ার পিছনে অনেক ঘটনা আছে। নরকাসুর প্রচুর শক্তিশালী, তো তার মনে মনে লোভ হয়েছে যে আমি মা কামাখ্যাকে বিয়ে করব, তার স্বামী আমি হব। তো মা কামাখ্যার স্বামী তো উমানন্দ শিব, সে রয়েছে। দেখবে ওইখানে গেলে দেখবে নদীর মাঝখানে, ব্রহ্মপুত্রের মাঝখানে উমানন্দ পাহাড় আছে। ওইখানে যে মা কামাখ্যার ভৈরব। কামাখ্যা যারা দর্শন করে, যদি উমানন্দ দর্শন না করে, তাহলে তাদের এই কামাখ্যা ফল সে লাভ করতে পারে না। তো এই মন্দিরটাকে বানাতে হবে। সঙ্গে ছিল বিশ্বকর্মা, সাহায্য করেছিল মন্দিরটা বানানোর সময়। তো মা কামাখ্যা যখন আদেশ দেয় যে তোমরা এই মন্দিরটা এক রাতে তোমাদেরকে তৈরি করতে হবে, তো নরকাসুর বলছে যে ঠিক আছে, আমি এক রাতে তৈরি করে দেবো, কিন্তু তোমাকে আমার বিয়ে করতে হবে। তো এই বিয়ের চক্করে বলছে ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি তো নিশ্চয়ই তাই হবে। এবার অসুর কি করে? অসুর কাকে বলে? যে 10 জনের কাজ একা করতে পারে, তাকে বলে অসুর। বড় তো অসুরের মতো শক্তি, যে 10 জনের শক্তি একার মতো শক্তি, তাকে অসুর বলা। তো অসুরের কাজে দাবাদাব মন্দিরটা তৈরি করতে শুরু করে দিল। এবার মা কামাখ্যা দেখছে এ তো তৈরি করে ফেলবে, তাহলে তো আমার যে কথা তাকে তো আমাকে রাখতে হবে, কারণ তার তো স্বামী তো উমানন্দ। তখন কি করবে? তখন সে ওই মোরগ হয়ে সে রাতের বেলার মধ্যে ডেকে উঠলো, কক করে ডেকে উঠলো। ভাবলো ভোর হয়ে গেছে। যে ভোর হয়ে গেছে। তখন ও বললো যে এত কষ্ট করে তৈরি করে ফেললাম, আর লাস্ট একটুখানি তৈরি করতে পারলাম না। তখন ওই মোরগটাকেও ধাওয়া করে গিয়ে যেখানে বধ করতে গেল, সেখানে মা কামাখ্যা নিজে ওকে দর্শন দেয়। তারপর এখানে এটা তৈরি হলো যে মোরগ যেহেতু কক করে ডেকে ওঠে, ওইখান থেকে নাম হয়ে গেল কঙ্করেশ্বর মন্দির। ওখানে পাহাড় আছে, কঙ্করেশ্বর মন্দির আছে। আচ্ছা, ঠিক আছে।
যেখানে মোরগ ডেকেছিল। মোরগ ডেকেছিল, ওই কক কক ডাকে বলে ওই নাম হচ্ছে কঙ্করেশ্বর মন্দির। ওইখানে গিয়ে মা কামাখ্যা দর্শন দেয় নরকাসুরকে। তো তারপর থেকে এই কামাখ্যার হচ্ছে এই মন্দিরের রহস্য। ওই কামাখ্যার যে সিঁড়িটা নাকি ওটা বলে নাকি এক পাথরে বানানো পুরো। পুরো এক পাথরই, মানে অ্যাকচুয়ালি আগে তো মুসলিমদের রাজ ছিল এই জায়গাটা, মোগল সাম্রাজ্যদের রাজ ছিল। যদি তুমি ইয়েতে যাও, গুয়াহাটিতে যাও, দেখবে ব্রহ্মপুত্রের মাঝখানে একদল সৈনিকের ছবি দেওয়া আছে, নামটা আমার মনে পড়ছে না ওই লোকটার নাম। সে হচ্ছে মোগলদেরকে আটকে ছিল, এখানে মুসলিমরাই বিরাজ করতো পুরো। আচ্ছা, কামাখ্যা মন্দির কিন্তু এক পাথরে একটা অত বড় সিঁড়ি। হ্যাঁ, ওইসব এখন তো অনেক সুবিধা করে দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে। আগে তো ছিল না, খালি সিঁড়ি ছিল এক রাস্তায়, ওইখান থেকে বেয়ে 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 উঠতে হতো, আর কোনো রাস্তা ছিল না। আর প্রচুর বাঘের উৎপাত, প্রথমে পুরো বনদুর্গা, ওইখানেও প্রচুর বাঘের উৎপাত, জন্তু জানোয়ারের উৎপাত। না গেলে বুঝতে পারবে না এসব। এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, যেতে হবে। গেলে ওখানে একদিন থাকলে হবে না, অনেক কিছু দেখার আছে। যারা গেছে পুজো দিয়ে চলে এসেছে তারা এসব মাহাত্ম বুঝবে না। যারা থেকেছে এখানে থেকে বিভিন্ন মানে বহুদিন, মানে 1 মাস 1.5 মাস যারা থেকেছে, ওর সম্বন্ধে জানার ইচ্ছে হয়েছে, তখন তারা জানতে পেরেছে। এর চেয়ে বেড়ে কিছু জানবে না। আমি যখন 10 বছর ধরে আছি, অলি গলি আমার চেনা, তো সবই জানতো, সবই জানি, A to Z, কোথায় কি আছে না আছে, এখানে বসে বসে জেনে যাবো। আর এখানে সবচেয়ে বড় কথা, তুমি যা চেয়ে আসবে মায়ের কাছে, মা তোমাকে 1 বছরের মধ্যে সেটা পূরণ করবে। হ্যাঁ, কিন্তু তোমাকে গিয়ে পুজোটা দিয়ে আসতে হবে। কারণ আমার মনে আছে, আমার কাছে একটি মেয়ে এসেছিল, ওর বাচ্চা হচ্ছিল না। তো আমার মায়ের কাছে পুজো দিয়েছিলাম, তো বাচ্চায় আসলো। তো আমি বলেছিলাম যে তুমি যখন বাচ্চা আসছে না, তো পুজো দিয়েছি, তোমার তো সন্তান হয়েছে, তো তুমি 6 মাসের মধ্যে গিয়ে তুমি যখন আর কি অন্নপ্রাশন যেটা হয়, তুমি মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে এসো। তো ওরা দেখেছিল যে আমরা একবারে গিয়ে 1.5 বছরে কি মাথার চুল দেয় না কি দেয় যায় না, তো একবারে গিয়ে ওইখানে এই কাজগুলো করবে। তাই আমি বললাম, দেখো আমি তো মা কামাখ্যার কাছে কথা দিয়ে এসেছি যে তোমার এই কাজটা করে দিয়ে এসো। তো ও শুনলো না আমার কথা। ঠিক 1 বছরের মাথায় ওই ছেলেটা মারা যায়। মারা যায়? হ্যাঁ, হঠাৎ শরীর খারাপ, জ্বর উঠলো, একদিন মরে গেল। তরকা জ্বর কি বলে, তরকা জ্বর উঠলো, মারা গেল। এই জন্যই বলে যে মানত করলে মানত রাখতে হয়। মানত রাখতে হয়। আমি তো কথা দিয়ে এসেছিলাম। দেখো, আমি কথা দিয়ে এসেছি, মা আমার কথা রেখেছে, কিন্তু তুমি কথা রাখোনি। কথা দিতে কথা রাখতে হবে। ঈশ্বর যেন তোমাকে দিতেও পারে, ঈশ্বর তো কেড়ে নিতেও পারে। অবশ্যই অবশ্যই। তাহলে বরং ঈশ্বর দিয়ে দেখে। ঠিক আছে, তো তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু ঠাকুর দেবতাকে নিয়ে ছেলে খেলা করাটা আমি পছন্দ করি না। এবং উচিত নয় ঠাকুর দেবতা। একদমই না। অম্বুবাচী মেলা গেল, এবারে আমি কিছু তোর থেকে জানার আছে। তুমি তো মায়াং গেছো। মায়াং গেছি বহুবার গেছো, এবং মায়াঙ্গে তোমার কিছু ভিডিও দেখেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, মায়াং নিয়ে কিছু আমার প্রশ্ন রয়েছে তোমার কাছে। বলো। আচ্ছা, বলে নাকি মায়াকে ভূত কিনতে পাওয়া যায়? আমি তো বলেছিলাম পডকাস্টের মধ্যে, বিষয়টা ওই একটা জায়গা, মানে আসামে, যে একটা অদ্ভুত জায়গা, যার পেছনে অনেকে অনেক রিসার্চ করেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকে কিছু বের করতে পারেনি। কারণ মায়াং সম্বন্ধে আমার যতটা ধারণা, প্রথমত হচ্ছে মায়াংকে বলা হয় জাদুনগরী। ওইখানে ঘরে ঘরে সবাই জাদু জানে, এটা তারা প্রকাশ্যে আনে না। আচ্ছা, ঠিক আছে, প্রকাশ্যে আনবে কেন? যে জানে সে কিন্তু প্রকাশ্যে আনে না, ওরা নিজের মধ্যে গুপ্ত রাখে। কামাখ্যা রয়েছে মহামায়া পাহাড়, ওইখানে দর্শন করলেও কিন্তু মানুষের অনেক কিছু ভাগ্যই পাল্টে যায়। কিন্তু ওইটাও পাহাড়ের ওপরে জঙ্গল বেয়ে উঠতে হয়, মানে একদিন লাগবেই টোটাল। আচ্ছা, মানে থেকে আগে একদিনে নামা যায় না, আচ্ছা, এতটাই জঙ্গল। হ্যাঁ, মায়া ওই পাহাড়ের উপর উঠতে লাগে, মহামায়া পাহাড় বলা হয়। কিন্তু যে মায়াং দেখায় সেটা তো মনে হয় নিচে। মায়াং 4টে আছে। আচ্ছা, মায়াংয়ের ভাগ আছে এখানে। একটা রাজা মায়াং আছে, একটা আছে বুড়ি মায়াং আছে, বুড়া মায়াং, একটা শুধু মায়াং আছে। ঠিক আছে, এরকম করে সব ভাগ ভাগ করা। সাধারণ পর্যটকরা কোন মায়াঙে যায়? যারা গাড়ি করে যারা যায়, নিয়ে যায়, মানে ড্রাইভার যতটুকু চেনে, আসামের ড্রাইভার যতটুকুনি চেনে, তারা ততটুকুই দেখিয়ে চলে আসবে। গণেশ মন্দিরগুলো আছে পরপর, জিন্দা গণেশ। আমি দেখেছিলাম, একটা ভিডিও করেছিলাম যে গণেশের চোখ দিয়ে জল পড়ছে, একটা ভিডিও ছেড়েছিলাম। ওইটাকে জিন্দা গণেশ বলা হয়। ওই চত্বরটায় আগে কোনো লোক বসবাস করতে পারতো না, মানে রেগুলার রাতে কেউ না কেউ গায়েব হয়ে যেত। ওই গণেশকে স্থাপিত করার পর থেকে, তারপর থেকে আর ওই জিনিসটা হয় না, পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর আমি যেখানে গেছিলাম, যে তারা বাবার সঙ্গে একটা ছবি ছেড়েছিলাম, যে নদীর পাশে একদম ওই অবস্থায় এসেছিল। তো যে আমাকে নিয়ে গেছিল, সে মায়াঙের লোকই নিয়ে গেছিল। ওর নাম হচ্ছে রতন, এখানে গাড়ি চালায়। তো ওর বাড়িও দেখিয়েছে মায়াঙে। বলছে, দাদা চলো তোমাকে আমি গুপ্ত জায়গায় নিয়ে যাব।
আমি চল, আমার তো ইন্টারেস্ট লাগছে বেশ একটা ওরকম জায়গা। দেখ, আমি মনে করি যে যখন জীবনে সুযোগ পেয়েছো সেই সুযোগটাকে কাজে লাগাও। তো সত্যি কথা বলতে গেলে আমাকে তো অনেকে দেখলে বলে না যে আমি অ্যাস্ট্রোলজার বা কিছু, আমি বা তান্ত্রিক, কারণ আমি না সাধারণ ড্রেস পরে ঘুরে বেড়াই, সো কেউ বুঝতে পারবে না যে আমি কী করে। কারণ আমাকে সবাই চেনে যে রানাদা একজন তান্ত্রিক, রানাদা একজন অ্যাস্ট্রোলজার, তাই আমার দরকারও পড়ে না আমার লাল বস্ত্র পরে প্রমাণ করার যে আমি তান্ত্রিক, আমাকে তুমি মানো। যারা চেনে না তাদেরকে হয়তো প্রমাণ করতে লাগে যে আমি লাল বস্ত্র পরেছি, তুমি আমাকে বাবা মানো, তান্ত্রিক মানো, অনেক কিছুই মানো, ঠিক আছে। যার লাগে না তার কোনো দরকার লাগে না। তো যাই হোক, ওইখানে নিয়ে গেল, বললো আমার এক গুরু আছে, চলো ওইখানে নিয়ে যাই। তখন ওই আমাকে বলছে যে তুমি কি ভূত কিনবে রানাদা, এটা বিক্রি হয় নাকি? বলে হ্যাঁ 5 লাখ টাকা করে। অনেক বলছে নেতা পেতারা আসে পোষে, জিন পোষে, এরকম পোষে, তুমি কি নেবে? এসব হয় নাকি? বলো চলো তোমাকে নিয়ে যাই। তারপরে গিয়েছে, দেখলাম ওখানে গিয়ে শুনলাম এখানকার লোকজন বলছে, বলে হ্যাঁ এটা হয় এখানে বিক্রি হয়। আমি না, আমার দরকার নেই, আমি ঠাকুর দেবতাকে আছি, ঠাকুর দেবতা নিয়ে থাকি, ওইসবের আমার দরকার নেই। তো এখানকার জায়গাটা একটা অদ্ভুত জায়গা। ওখানে আমি মনে করি একা না যাওয়াই ভালো মায়ানগ্রামটা। কারণ প্রথমত হচ্ছে এখানকার আদিবাসীও রয়েছে, জঙ্গলের মধ্যে গভীর জঙ্গল আছে, পাহাড় রয়েছে, আদিবাসী রয়েছে। আর এখানে একটা ভেতরে একটা মন্দির আছে, ভেতরে কালী মন্দির বলা হয়, ওই জঙ্গলের ভেতরে বনদেবী বলে ওরা মানে। ওইখানে নিয়ে গেছে, ওইখানে আমি ছিলাম, আমাদের সঙ্গে লোকজন ছিল। তো ওরা না রাত্রে যখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে না, আমাদের এখন গা যখন ছমছম ছমছম করছে, যে মনে হচ্ছে যে কিছু একটা আমাদের দিকে আসছে। আচ্ছা, তখন আমার বউ বলছে যে চলো এখান থেকে বেরিয়ে যাই, এখানে দাঁড়াবো না, এখন চল চল তাড়াতাড়ি বেরিয়ে যাই। কারণ এখানে মনে হলো যে কেউ একটা আমাদের পিছনে কেউ করছে, ফলো করছে। ওই জন্য এখান থেকে বেরিয়ে আবার গাড়ি করে সিধা কামাখ্যা পাহাড়ে চলে গেলাম। কারণ তারপরে আমি একটা দেখেছি নদীর উপর দিয়ে, নদীর চরে গেছিলাম, ওই পারে দেখলাম এখানে সব মুসলিমরা, এখানে একটা মুসলিম বেল্ট আছে যে ওরা চট্টার মধ্যেই ওরা থাকে, ওরা আর এদিকে আসে না, ওই বাজার হাট করতে শুধু আসে, কিন্তু ওরা ওই চত্বরের মধ্যেই ওরা ওই নৌকো চালানো থেকে শুরু করে এইসব কাজই করে জীবিকা অর্জন করে ওরা খায়। আচ্ছা, মানে প্রচণ্ড গরিব, আর এইসব ব্ল্যাক ম্যাজিকগুলো ওরাই করে। মায়াঙ্গে কি সত্যি মানে পরি আর মায়াং, পরিটা কি থাকতো ওখানে? দেখো আমি বলি, আজ থেকে 100-150 বছর আগে থাকতো হ্যাঁ, 100 বছর আগে, 150 বছর, পরিবারকে যাদের ডানা আছে। হ্যাঁ ওরকমই বলে লোকেরা, আমি যেটাগুলো শুনেছি, আমি তো নিজে দেখিনি, আমি জানি না। আমিও তো তাই। ঠিক আছে, ওইখানকার বলেছে যে এখানে পাহাড় আছে, যে মায়াঙ্গের পাহাড় বলছে, এখানে একটা পাহাড় আছে কি ম্যাগনেট পাহাড় বলতো, ওর পিছনে ওই পরীগুলো থাকে। মানে ওরা কামাখ্যাতেও আসতো বিভিন্ন বেশে, মানে সুন্দরী বেশে আসতো, ওরা নিয়ে চলে যেত, কোনো ছেলে পেলে নিয়ে গিয়ে নিজের বসে রাখতো। ওরা ওদের বেশি আসতো না? না, ওরকম বসে এখন তো নেই, এখন লিপ্ত হয়ে গেছে, এখন এগুলো নেই, এখন লোক বসতি বেড়ে গেছে, এখন সেগুলো লিপ্ত হয়ে গেছে। আগে আসতো, প্রচুর আসতো। তখন আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, যিনি কামাখ্যা আছেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো করতে, বলতে এখন হতো না, বলে আজ থেকে 1 বছর 100 বছর আগে এসব জায়গায় হতো, এখন এসব বন্ধ হয়ে গেছে, এখন সেরকম কিছু দেখার মতো কিছু নেই, সব অ্যাক্সিডেন্টের পুরো সব শেষ হয়ে গেছে। এত লোক বসতি তাহলে হয় নাকি? আগে এখানে যে সবচেয়ে বড় কথা, আমার মায়ের খুব পায়ের যন্ত্রণা হচ্ছিল, মায়াঙ্গে আমার মায়ের বাতের ব্যথা পায়ে। তো মায়ের একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামে মাকে নিয়ে গেছি দর্শন করতে, দেখে দেখাতে নিয়ে গেছি যে আগেকার দিনের লোকেরা কীভাবে জাদু করতো না করতো, মিউজিয়ামে সব দেখতে গেছি। তখন এখানে একটা লোক বসেছিল মিউজিয়ামের বাইরে, একটা বয়স্ক মতো লোক। তো উনি দেখছে যে মায়ের পায়ে ব্যথা, আপনার কি পায়ে ব্যথা, আপনার কি বিষ আছে? বিষ, ওরা ব্যথাকে বিষ বলে। আচ্ছা, আমরা যেরকম ব্যথা বলি, ব্যথাকে ওরা বিষ বলে মায়েরা। তো বলছে হ্যাঁ এরকম যখন না, বলছে ঠিক আছে, একটা কোথা দিয়ে কি ডাল নিয়ে আসলো, গাছের পাতা নিয়ে আসলো, আর এরকম ছোট্ট একটা কি তেলের মতো হালকাটা কি নিয়ে আসলো মায়ের, ওই দিয়ে মন্ত্র পড়ছে আর ডালপালা দিয়ে এরকম বাড়ি মারছে ব্যথার জায়গায়। মায়ের খুব লাগছিল, বলতে বলতে 5 মিনিট করার পর দেখলাম লোকটা খুব কষ্ট হচ্ছে, লোকটা মানে বিষটাকে টানছিল, ব্যথাটাকে টানছিল, নিজে টানছে। তারপর ছেড়ে দিল, মা দেখলাম দিব্যি হাঁটাচলা করে বাড়ি চলে আসতো। তার আগে মা হাঁটতে পারছিল না, এরকম যন্ত্রণা হয়ে যাচ্ছে। আর ওই লোকটা ঠিকই আছে, মানে ওদের মতো করে ওরা এই করলো। তখন বুঝলাম যে এখানকার লোকেরা কখনো শো অফ করে না, বুঝতে দেয় না, সাধারণ মানুষের মধ্যে থাকে, কিন্তু ওরা সব বিদ্যা জানে, মানে ঘরে ঘরে লোকেরা বিদ্যা জানে। মায়াং জায়গাটাই এরকম, কি অদ্ভুত। মানে আচ্ছা, ওরা কি ওদের যে তন্ত্রের যে অরিজিন, ওটা কি ওই পরিদের থেকে এসেছে? সেটা আমি জানি না, কারণ পুরো জায়গাটা পুরো জাদু নগরী তো বলা হয়েছে,
তো এখানে পিসি সরকারও এখান থেকে জাদু শিখে এসছে, হ্যাঁ হ্যাঁ, এটা নর্থ বেঙ্গলে ট্রেন উধাও করে দিয়েছিল। এটা শোনা যায়। ঠিক আছে, ওইখানে অনেক কিছু চলে। আগে এরকম ধরো গাছের পাতাকে মাছ বানিয়ে দেওয়া, রাম ছাতালেও বলা হয় যখন থেকে ফিরে এসছে। হ্যাঁ ওই লঙ্কা এরকম হাততালি দিল, এরকম করে হাততালি দেবে, হ্যাঁ, ওরা লঙ্কাকে রজরস বলে। আচ্ছা, রজরস বললো, হাতে লঙ্কা চলে এলো। হ্যাঁ। তোমার খেতে ইচ্ছা হয়েছে, লঙ্কা খেতে ইচ্ছা হলো, হাতে এরকম হাততালি মারা হাতে চলে আসলো। এরকম মায়ের মেয়েকে খেলা হতো। এখন ওগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন দেখা যায় না। তবুও আমি জিজ্ঞেস করি, ওরা হ্যাঁ দাদা হয়। এবং আমাদের যে গাড়ি করে যখন যাচ্ছিলাম তখন সামনে একটা সাপ পড়ে। আচ্ছা, এবার প্রথম গাড়িটা বেরিয়ে গেছে, দ্বিতীয় গাড়িটা ব্রেক মেরেছে। এবার ওরা না ঠাকুর দেবতাকে খুব মানে, এসব সাপকে বোঝাই মনসা যাচ্ছে, তুই ব্রেক মার। ব্রেক মেরেছে, বলে আমি তো খেয়াল করিনি। বলে তোকে এখনই মন্ত্র বলবো না, তোর গাড়ি আর এগোবে না। কে বলছে? পিছনে যে গার্ডগুলোকে নিয়ে যাচ্ছি, ওই এখনই মন্ত্র বলবো তো গাড়ি এখানে এগোবে না। তখন আমি ভাবলাম যে এরা সব কিছু জানে, মানে আমাদের সঙ্গে মিশে রয়েছে। তারপরে একটা গুরুর কাছে আরেকজনকে নিয়ে গেল, এই রোগা মতো করে, বলছে তুমি কেমন কাজ করাতে চাও বলো, এখানে প্রেস চালান বলে প্রেস চালান হবে, সব কিছু কাজ হবে, আমাদের কথাই চলবে। একটা পোটলার মতো নিয়ে ওর মধ্যে এসছে। তো আমি বললাম যে না, জীবনে কোনোদিন খারাপ কাজ করিনি, আর কোনো খারাপ কাজ করবো না, কারো খারাপ চাওয়ার চিন্তা ভাবনা করবো না। মানে ওরা বললে প্রেচার দিতে ওখান থেকে? হ্যাঁ, ওদের প্রচুর পাওয়ার, ওদের আমি যতটুকু দেখেছি ওদের প্রচুর পাওয়ার। যে এরকম মানে ওরা সত্যি কথা বলতে গেলে জীবন যাপনটাও তো সেরকমই করে, চলছে সব এইভাবে। ওখানে অ্যাকচুয়ালি কি তান্ত্রিক বেশি থাকে না কাপালিক বেশি থাকে? দেখো কোথায় এখানে আমি তো দেখেছি পুরো ম্যাক্সিমাম এরিয়াটা ফাঁকা, আর ভেতরে যারা রয়েছে তারা সব ভেতরে তান্ত্রিক বলতে দেখো এখানে বলুন না, এরকম ড্রেস পরে, তান্ত্রিকের ড্রেস পরে কেউ ঘোরে না। এই যে একটু আগে কথাটা বললাম যে আমাদেরকে প্রমাণ করতে লাগে না যে আমরা তান্ত্রিক, ওইখান লোকেরও তাই। আমি কি করে বুঝবো কে তান্ত্রিক কে কাপালিক? নর্মাল ড্রেস পরে যায়। নর্মাল ড্রেস পরে আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই তান্ত্রিক কাপালিক এই দুটোর মধ্যে পার্থক্যটা কথা, এবং অঘরী অঘরী যে শিবের সাধনা করছে, আর তান্ত্রিক হচ্ছে যে তন্ত্র সাধনার মধ্যে নিয়ে যুক্ত রয়েছে, আর কাপালিক হচ্ছে মা চামুন্ডা, যে শ্মশানেই অল টাইম করে থাকে। আচ্ছা, মানে ওরা পুরো শ্মশানচারী হয়। শ্মশানচারী যায়, পুরো শ্মশানের মধ্যেই থাকে। এইসব ভূতের যে অঘরী তো ম্যাক্সিমাম ক্রিয়া শ্মশানে হয়। ক্রিয়া শ্মশানে, কিন্তু তারা তো ঘরের গৃহতেও বাস করছে। শারীরত বাস করে। আর ওরা কাপালিকরা হচ্ছে এরকমই, ওরা পাতাল ভৈরবী, ওরা মা চামুন্ডা এসব সাধনা করে যাচ্ছে। খুব উগ্র হয় শুনেছি। উগ্র হয়, ওরা প্রচন্ড উগ্র হয়। রিসেন্টলি আমি একটা কেস সামলাচ্ছি, এটা আমি বলবো পরে, কথাতে আমি ঘটনাটা বলবো। আজকে আমি কিছুটা প্রত্যক্ষদর্শী, শুনলি, তোকে ফোনে শোনালাম হ্যাঁ, কিছুটা কথাবার্তা। তো স্ট্রেঞ্জ, মানে আমি তো শুনে অবাক ওই জায়গাটা। একটা সিনেমা তৈরি হয়ে যাবে। হ্যাঁ সিরিয়াসলি, আমি সেদিনকে সিরিয়াস, আমি যখন দেখলাম মেয়েটাকে, হয়তো ঠিক আছে, ঠিক হয়ে গেছে, ভালো, ঠাকুরের দয়ায় ভালো হয়েছে। না ঠিক হবে কি আমি করে? এক্সপেক্ট করিনি যে আবার এরকম ব্যাকফায়ার হয়ে যাবে। আমাকে তো তারাপীঠে আমাকে আঘাত করে ফেলে দিয়েছিল, তুই দেখেছিস আমার আমি তো পায়ে নিজে, ব্যথা। আমার তো সেদিকে যাওয়ার কথা ছিল। আমি যখন ফোন করছি তখন তরুণদা বলছে, শোনো না, এরকম প্রবলেম ঘটে গেছে, আমরা আজকে শুয়ে পড়তে হয়, দাদা এরকম ফেলে দিয়েছে। আমি কি বলছো? বলছে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। আমি পড়ে গেছিলাম, মায়ের দয়া বেঁচে গেছি। তুমি যেহেতু মাকে মানো, তোমার ওখানে ক্ষতি তো হবে না, সিভিয়ার ক্ষতি তোমার কেউ করতে পারবে না। দেখো পৃথিবীটা এমন না, ভালো মানুষকেও না অনেক আঘাত সহ্য করতে হয়, কারণ কলিযুগ তো। ভালোটা পরে হয়, খারাপটা আগে ঘটে। একটা মানুষ বেশি ভালো কাজ করছে, মানুষের পেছনে শত্রু লেগে যাবে। একটা মানুষ যদি, ভালো মানুষ যদি একটা কোনো ভুল কথা বলে ফেলে বা ভুল কিছু করে ফেলে, তাকে নিয়ে পুরো চর্চা চলে যাবে। একদমই তাই। ঠিক আছে, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। মানুষ দেখবে তাদেরকে নিয়ে বেশি চর্চা করে বা তাদেরকে নিয়ে বেশি কথা বলে, যাদের থেকে তাদের এক্সপেকটেশন রয়েছে। যার থেকে এক্সপেকটেশন নেই তাদের সাথে, তাকে নিয়ে কেন কথা বলবো? মানুষ হয়ে গেছে এখন কি জানো তো, ছাগলের 3 নম্বর বাচ্চা। ওই দুধ খাবো করে লাফিয়ে এই যাচ্ছে। প্রজাতির লোক তো সব থেকে বেশি আছে, একদম বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। নিজে ঘরে কাজ নেই তো পরে কি করছে সেটা নিয়ে দেখে। আরে আমি তোমাকে বলি, নিজের ডিভোর্সি, নিজে বরকে অজ্ঞাত করে বয়ফ্রেন্ডের সঙ্গে ওয়েও গেছে, ঠিক আছে, সেই ভদ্রমহিলা এসে রিসেন্ট যে কন্ট্রোভার্সি চলছে সেইখানে কমেন্ট করছে যে ওই ছেলেটি ভুল। কিন্তু নিজে কি করেছিস? ওই যে বলে না, নিজের ঘর দেখে না পরের ঘর দেখে। এক্স্যাক্টলি, এটাই তো মানুষ। এটার জন্যই তো কলিযুগ। তাহলে পৃথিবীতে কি করে এটা তো ডিভোর্স হচ্ছে? সবাই যদি ভালো হয় তাহলে পৃথিবীতে ডিভোর্স হয় কেন? ঠিক না? একদমই ঠিক। সবাই সাধু, সবাই ধোয়া তুলসী পাতা। আচ্ছা, এই যে তোমার কামাখ্যা যে বগলামুখীর মন্দির রয়েছে, বগলামুখীকে মানে বললেই সকলে শত্রু বিনাশ বা স্তম্ভনের দেবী হিসেবে হয়তো। বগলার প্রচুর কাজ,
বগলার বশীকরণ হয়, আচ্ছা। বগলা আয়ুন্নতি হয়। অষ্টম মহাবিদ্যা তুমি বগলাদের সব রকম কাজ করতে পারো। দেখো, মঙ্গলের দেবী হচ্ছে মা বগলা। যাদের মাঙ্গলিক, আর অনেক আছে না যে বিষ্ণুর সঙ্গে বিয়ে দেয়, শিবের সঙ্গে বিয়ে দেয়, এগুলো বেকার। আমি বলছি বেকার, কিচ্ছু হয় না। যারা করে বিয়ে দিয়েছে, আমি ম্যাক্সিমাম নিজের চোখে দেখা, তাদের জীবনে, বিবাহিত জীবনে বেশি সমস্যা হয়েছে। অনেক মেয়েদেরকে যাদের বিয়ে দেওয়া হয়েছে, ছেলেদের সঙ্গে কলা গাছের সঙ্গে বিয়ে দিয়েছে, অনেক কিছু করে। এটা বেকার। মঙ্গলের দেবী হচ্ছে মা বগলা। আগে জানতে হবে মঙ্গলের দেবীটাকে। তার ক্রিয়া না করে তারা যদি এসব উল্টো পাল্টা পুজো আস্থা করে, কিচ্ছু হবে না। আগে জানতে হবে বগলার কার দেবী, সেটাকে জানতে হবে। তুমি বগলামুখী ক্রিয়া করো, বগলা কবচ ধারণ করবে, তারপর তোমার মঙ্গলের প্রতিকার হয় কিনা সেটা দেখো। মাঙ্গলিক কোনোদিন কাটে না, প্রতিকার হয়। ঠিক আছে, এগুলোকে জানতে হবে। যারা পারে না তারা বলে চলো শিবের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি, এর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি। এটাই তো বেশি হয়। বগলার অধিকারী হতে গেলে আগে বগলা তাকে সাধনা করতে হবে। আমি সাধনা না জেনে যদি আমি তাকে হাত বাড়াই, আমার নিজের পরিবারেরও ক্ষতি হবে, প্লাস আমার সন্তান যদি থাকে বা আমার কেউ যদি থাকে, সে মারাও যেতে পারে। একদমই তাই। তুমি বগলাকেও নিয়ে তুমি ছেলে খেলা করতে পারবে না। কোনো বাড়িতে বগলা মায়ের পুজো করতে নেই, বাড়িতে বগলা মায়ের কোনো প্রতিষ্ঠা করতে নেই, মূর্তি করা খুব খারাপ হয়। তুমি ভাবছো যে বগলার আমি একটা ছবি নিয়ে এসে ঘরে লাগিয়ে দিলাম, আমার আয় উন্নতি ঘটবে, সবকিছু হবে, কোনোদিনই না। আমার শত্রু কিছু করতে পারবে, এটা ভুল ধারণা। বরঞ্চ কালীর যে অ্যাসোসিয়েশন যারা রয়েছে, তারা তোমার বাড়িটাকে শেষ করে দেবে, কারণ সে উগ্র। বগলার ছবিটা হচ্ছে উগ্র, সে জিপ টেনে এরকম ছিঁড়ে মারছে। তো তাকে রাখাটা উচিত না। সবসময় শান্তরূপ, মায়ের শান্তরূপ রাখাটা উচিত। দক্ষিণাকালী শান্তরূপ আছে, শ্যামাকালী শান্তরূপ আছে, আদ্দামা আছে। ঠিক আছে, তো এইগুলোকে রাখুক। হ্যাঁ, মানে আমার ক্ষমতা স্কুটি চালানোর, আমি বলছি আমি হেলিকপ্টার চালাবো আর কি। মানুষের মধ্যে উগ্রতা আজকে এত বেড়ে গেছে বলে এক্স্যাক্টলি আজকে রসাতলে চলে যাচ্ছে। সবকিছুতেই আমার চাই, ওর হচ্ছে মানে আমারও পেতে হবে। এই যে কনসেপ্টটা যখন যেদিনকে না মানুষের মধ্যে দিয়ে যাবে, সেদিনকে মানুষ সুখে থাকতে পারবে না। পয়সা হলেই হলো না যে আমি সুখে থাকবো। সুখে থাকতে গেলে নিজেকে ঠিক রাখতে হবে, তাই তুমি সুখে থাকবে। সুখটাকে সুখ বলে মনে করতে হবে। একজন আছে যে আমার নাই, আমার নেই, আমার নেই, আমার কবে হবে, কবে খাবার সারাদিনই কাজ। আরে তুই যেরকম কর্ম করবি তা তো সেই ফলটাই পাবি। তোর অকাত যেটুকুনি তার তো বেশি তুই পাবি না। আর একটা জিনিস আছে, ধরো যারা ভিক্ষা দেয়, আমি মনে করি ভিক্ষা দেওয়াটা উচিত না। কেন? আমি ভিক্ষাটা কেন দেবো? দান করছি তো। অর্থ কেন দান করছি? আমি তো খাবারও দান করতে পারি। সেটাও পারি। আজকে আমি যদি তোকে 10 টাকা যদি ভিক্ষা দিই, তুই কিন্তু ভুলে যাবি 10-15 দিন পরে আরো 10 টাকা দিলে। কিন্তু তোকে আজকে ভালো যদি বিরিয়ানি খাওয়াই, ভালো কোনো খাবার খাওয়াই, আদামকে যা খাইছে না, কারণ যেটা খেয়েছিস সেটা তোর আত্মা তৃপ্তি পেয়েছে। তোর মতো 10 টাকা যদি 10 জনও দেয়, ওটা তো মন পড়বে না। তুমি একটু আগে আসার আগে বলছিলাম, ও সেবার আলাদা বাড়িতে 20 টাকা খেয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোর বাড়িতে প্রথম দিন গেলাম। তো আমার কথা হচ্ছে যে অর্থটা যখন আমরা দিচ্ছি, সেটাও বিজনেস করে ফেলেছে। কে দিচ্ছে না দিচ্ছে কোনো যায় আসে না, কিন্তু কখনো আমি খাইয়ে দিচ্ছি, ওর আত্মাকে আমি তৃপ্তি দিচ্ছি। অর্থ তো সে মনে রাখছে না। আর আমার কোনো রাইট নেই যে ঈশ্বর যাকে ভিখারি করে দিয়েছে, মানে তার কর্মফলই তো সে ভিখারি হয়েছে। ঈশ্বর যখন তাকে ভিখারি, তখন আমি 1 টাকা দিয়ে সাহায্য করছি, আমি তার পাপের ভাগটা আমি নিচ্ছি। তুমি তার উপরওয়ালার বিরুদ্ধে চরণ করো। তুমি খাই দাও না, তুমি বস্ত্র বিতরণ করে দাও না, দান তো মহৎ কাজ। তো তুমি তাকে খাবার দাবার দাও, তাকে তুমি বস্ত্র দান করো, সে মনে রাখবে, সে পড়বে যে না ব্যক্তিটা দিয়েছে আমার। কিন্তু 10 টাকা দাও, 1 মাস পর ভুলে যাবে, 10 দিন পর ভুলে যাবে। ওর মতো তো সবাই দেয়। ও তোমার ওই টাকাটা তো সে বড়লোক হয়ে যাচ্ছে না, এতে রুটি করে ফেলছে। তার থেকে না দান করাই ভালো, এতে ঘরের অর্থের অভাব হয়। আচ্ছা, এই যে আমরা প্রেত নিয়ে যে এতক্ষণ যে কয়েকটা জিনিস দেখছিলাম, কথাবার্তা বলছিলাম, এই যে আত্মাদেরকে দিয়ে অনেকে খারাপ কাজ করায়, বশবর্তী করে রাখে, মানে এইটা কি সত্যি করা যায়? 100% সব কাজ করা যায়। ভালো কাজ যেরকম, খারাপ কাজটা তো হবে না। আত্মাগুলো কারা আসে, আত্মাগুলো কারা? যারা যে বশ করে রাখছে। কেউ সুইসাইড করলো, কেউ গলায় ফাঁসি দিল, কেউ গায়ে আগুন দিল, কেউ জলে ডুবে মারা গেল। মানে যারা আত্মহত্যা করছে তারাই প্রেতে পরিণত হচ্ছে। তবে অনেকে আছে অ্যাক্সিডেন্টে মরে গেলে, সেগুলো হচ্ছে। মানে যার আয়ু 70 বছর, সে 30 বছর বা 40 বছর বয়সে মারা গেল, এই 30 বছর গ্যাপিংটা কি হবে? আচ্ছা, সে মুক্তি পাবে কি করে? নয় তাকে ঘুরে বেড়াতে হবে, আর নয় কারোর বোতাম থেকে খপ্পরে পড়ে গেলে সে নিজের মতো করে সে কাজ চালাবে। এগুলো তো প্রেত ক্রিয়া বলা হয়। আত্মহত্যা করলে কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করে না, কারণ
আজকে আমাদের যে শরীর বা আমাদের যে ভেতরে আত্মাটা রয়েছে, এগুলো কিন্তু আমাদের নিজস্ব নয়, সবই কিন্তু ঈশ্বরের দান। যে যার মতো দেখতে হচ্ছে সব ঈশ্বরের দান। আমি কি? আমি কেউ না। তো ঈশ্বরের যখন দান থাকে, সেটাকে যদি আমি নিজে থেকে নষ্ট করি, তাহলে ঈশ্বর কি খেপবে না? আরে তোর এই স্টুডিওটা ধর তুই আমাকে দিস বা তুই অন্য কাউকে দিস বা ভাড়া দিলি, সে কি করলো, ভাড়া নিয়ে তোর স্টুডিওটাকে ভাঙচুর করে দিল, লাইট ফাইট ভেঙে দিল, যাই করে, তুই কি খুঁজবি না? হ্যাঁ কি না? মেরে দেবো তোকে, মেরে দিবি তো। ঠিক ঈশ্বর তাই, তোকে যখন দিচ্ছে যখন সবকিছু, তুমি কেন আত্মহত্যা করবে? সে তোমাকে দিয়েছে, মানুষের জীবনে কষ্ট থাকবেই, তোমাকে স্ট্রাগল করে উঠতে হবে। সবসময় যে তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম, তা তো নয়। তাই জন্য তোমাকে ভালো কর্ম করতে হবে। কর্ম না করলে তোমাকে ঈশ্বর কি করে তোমাকে ভালো জায়গায় দেবে? স্বাভাবিক। তাহলে আত্মহত্যা করা মহাপাপ, গীতাতেও তো লেখা আছে আত্মহত্যা করা মহাপাপ। একদম। তো এই আত্মাগুলো যখন মুক্তি পায় না, ফেলে রেখে দেয় ওই জেলের মতো। বেল দেবো না, কোনো কোর্টে তোলা হবে না, পড়ে থাক, কাস্টাডিতে পড়ে থাক, 10 বছর পর তোকে কোর্টে তোলা হবে, তারপর যে যা সাজা দেবে 15 বছর পর 10 বছর পর যে সাজাটা পাবি, তার থেকে তোর জীবনটাই চলে যায়। ঠিক এদেরও তাই। এদেরকে তাহলে তান্ত্রিকরা খুঁজে পায় কি করে? যারা এইসব কাজ করে বেড়ায়, যারা এইসব প্রেতের কাজ করে বেড়ায়, যারা সৎকর্ম করে বেড়ায় এইসব, তারা এইসব খোঁজে। তাদের কাজটাই এটা। তারা এইসব জায়গায় খুঁজে বেড়ায়, তারা শ্মশানে সব জায়গায় ঘুরতে থাকে। তো দাহ তো করছে, তো আত্মাটা তো সে তো মুক্তি পাচ্ছে না, সে তো তার আশেপাশেই ঘুরছে না। যতই তার সাধ্য শান্তি কাজ করুক বা অনেক কাজ করে না, তো তাদেরকেও পেয়ে যাচ্ছে। তো তাদেরকে নিয়ে এসে তাদের পোষ্য করে রাখছে, নিজের মতো করে ব্যবহার করছে। তন্ত্রে এই প্রেতের দিকে একটা খুব এফেক্টিভ জিনিস দেখেছি, চন্ডালের হাড়। এটাও কি এক প্রকার প্রেত? চন্ডালের হাড়, এবার সেটা দেখতে হবে কিসের, মৃত ব্যক্তিটা কিসের। যদি ধরো ডোম হয়, হ্যাঁ সেটা হতে পারে। ডোমে যদি স্বাভাবিক হয় তাহলে হবে না, অবগত। হ্যাঁ, যদি ব্রহ্মদৈত্য যেটাকে বলি, হ্যাঁ, খারাপ যে ব্রাহ্মণ মারা যাবে, পৈতে হয়ে যাওয়ার পরে বুঝে সুইসাইড করে, পৈতে করার পর যদি কেউ সুইসাইড করে, তখন সে এইসব নিয়ে জন্মাবে, ব্রহ্মদৈত্য হবে, প্রেত হবে ব্রাহ্মণদের ইয়েতে। এগুলো হতে থাকে। ব্রহ্মদৈত্য তো বশ করা যায়, হ্যাঁ বসে দেখা যায়। তান্ত্রিকরা সব পারে, তান্ত্রিকদের ক্ষমতা প্রচুর। যারা তন্ত্র সাধনা এইসব নিয়ে তন্ত্র সাধনা করে তারা করে। আমরা করি না এইসব, আমাদের কাছে সাধনা করে, মাকে ডাকা, ঈশ্বরকে। আমরা যে জীবন মৃত্যু থেকে মোক্ষ লাভ করে আমরা মুক্তি পাওয়ার জন্য, যাতে আমাদের বারবার করে পৃথিবীতে না ফিরে আসতে হয়। পৃথিবীতে ফিরে আসাটা তো একটা কষ্ট, সব রকম দুঃখ, ঝামেলা, অশান্তি, রোগ, ভোগ সবকিছু করতে হচ্ছে আমাদের, তাই না? একটা মানুষ যখন যখন নর্মাল মারা যায়, তখন সে অনেক কষ্ট পায়। একটা মৃত্যুর সময় তো অনেক কিছু করে, তার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, হা করে কেউ মরে, কারোর চোখ দিয়ে প্রাণ বেরোয়, সে দেখতে থাকে তাদের পূর্বপুরুষরা তাকে নিতে আসছে, অনেক কিছু দেখতে পায়, তার পাপ কর্মগুলোকে দেখতে পায়, অনেক কিছু দেখতে পায়। যে যেরকম কর্মগুলো, তার মৃত্যুটা তত কষ্ট হয়ে মরবে। যেমন আমি তোমার ছোট্ট একটা এক্সাম্পল, যেটা রাজনীতি যেটা ছোট্ট পোস্টে যাচ্ছে, মুকুলরা কিছুদিন আগে মারা গেল, সে কত বছর ভুগছিল ওই অবস্থায়, প্রায় 2 বছর। সে পুরো কঙ্কালের মতো শুকিয়ে গেছে, কিন্তু ঈশ্বর তার প্রাণটা নিচ্ছে না কেন? তার নিশ্চয়ই কোনো ভুল কিছু ছিল। তার প্রমাণটা ঈশ্বর মানুষকে দেখিয়ে দিয়ে গেল যে তুমি এরকম করে কিছু কাজ করো না, যে তোমাকে এরকম কষ্ট করে যাতে মরতে না। আমার কাছে সুখের মৃত্যু। আমার নিজে দিদার কথা বলছি, 23শে জানুয়ারি মাঝে মারা গেলেন। কথা বলতে 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 সে চলে গেল ভোরবেলায়, 2 মিনিটের মধ্যেই চলে গেল তার প্রাণটা। সুখের মৃত্যু। এই জন্য বলে ভালো কাজ করো, কোনো খারাপ কাজের দিকে এই জীবনের কর্মত্ব ফল তো এই জীবনই পেয়ে অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু পুরোপুরি ফল না পেলে পরের জন্য ভোগাবে। আজকে যদি আমি পয়সা প্রচুর করেছি, আমি যদি দান ধ্যান না করি, দেখলাম না মানুষ কার জন্য লড়বে, মানুষ তো মানুষের জন্যই লড়বে। তো আমি যখন পৃথিবীতে এসেছি, আমাকে কর্ম করার জন্য যখন ঈশ্বর পাঠিয়েছে পৃথিবীতে, আমরা খেলতে এসেছি, দুনিয়া আমরা সবাই খেলতে এসেছি, খেলা শেষ হবে চলে যেতে হবে। তো এই দুনিয়া যখন আমাকে সে সুযোগ দিয়েছে মানুষ রূপে, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, আমাদের সব রকম সুবিধা দিয়েছে, হাত পা কথা বলা সব সুবিধা। কোনো জন্তু জানোয়ারকে দিয়েছে কি সেই ফেসিলিটি? দেয়নি তো। মানুষকে যখন দিয়েছে, তা মানুষের দ্বারা সে মানুষকে যখন দান করবে, মানুষের ভালোবাসবে, উপকার করবে, এটাই তো মানুষের কর্ম। যার মান আর হুশ হয় সেই তো মানুষ। তো সে যদি বেহুশ হয়ে যায়, তাহলে তো সে মানুষ হবে না, সে পশু হয়ে গেল। পশুরা তো বেহুশে কাজ করে, পশুরা তো মানুষের মতো বুঝবে না। তুমি একটা বাঘকে গিয়ে তো বলতে পারো না এদিকে, তো বাঘে বেড়ে তুমি চলে যাবে, তাহলে স্বাভাবিক। আচ্ছা, তুমি যখন
না তুমি তো এখন ধরো তোমার আমি মনে করি তোমার একটা সুপার পাওয়ার একটা, যেহেতু আমি তো দেখেছি চোখের সামনে অনেক কিছু তোমার, যেমন তোমার যখন বাড়িতে প্রথম মন্দিরে গিয়েছিলাম, সেটা আগের এপিসোডেও বলেছি, ওর তো এক্সপিরিয়েন্স বলার নয়। বা আগের দিনে তুমি যে তারাপীঠে যেটা কাজটা করলে যখন ওকে দেখলাম, তোমার এখন ধরো ওটা অ্যাকাস্টম হয়ে গেছে, যে পজেস কেস ছাড়ানো বলো বা প্রচুর তোমার এটা পুরো কিন্তু তুমি একটা কথা বলো, ধরো আজ থেকে আমি যদি তোমাকে যদি ফিরে যাই, যখন তুমি রানা শাস্ত্রী হওনি, তুমি যখন শুধু রানা ছিলে, যখন তুমি গুরুর কাছে শিখছো, প্রথম সময় কোনো এরকম ঘটনা ঘটেছে যেখানে তুমি ভয় পেয়েছিলে? আমি বহুদিন থেকে এসব কাজে যুক্ত। আমি 2023 সালে যখন প্রথম পডকাস্ট আসে, মানে গৌরবের সঙ্গে মানে সোশ্যাল মিডিয়া প্রথম পডকাস্ট আমার আর গৌরব দশম মহাবিদ্যা নিয়ে শুরু হয়। যখন গৌরব আমার বাড়িতে গেছিল, আমাকে রিকোয়েস্ট করেছিল যে রানাদা চলো তোমাকে নিয়ে একটা পডকাস্ট করি, যে তুমি যত ভালো বলতে পারবে মানুষ তোমাকে কিন্তু ততটা গ্রহণযোগ্য করবে। তো আমি পডকাস্ট সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, জ্ঞানও নেই, যে আমি কি বলবো, একা একা পাগলের মতো কি বকতে থাকবো ক্যামেরার সামনে। আর আমার গুরু এসবের প্রতি পছন্দ না। আমার গুরু বলে দিয়েছিল কামাখ্যায় যে তোকে যেদিনকে তোর পোস্টার রাস্তায় দেখবো, তোর পোস্টার যদি কোনদিন পেপারে দেখবো যে তুই অ্যাড দিয়েছিস যে আমার কাছে আসুন আমি তন্ত্র জানি, হ্যান জানি ত্যান জানি, সেদিনকে তোকে আমি ত্যাগ করে দেবো। তুই যদি মানুষের উপকার করিস, মানুষের এমনিই আসবে। মানুষের মুখে প্রচার হচ্ছে সবচেয়ে বড় প্রচার, যে মানুষ যখন জয় দেখতে চায় তাকে মুখে মুখে সে প্রচার হবে। তাহলে বামদেব রামকৃষ্ণদেব কিন্তু তাহলে অ্যাড দিয়ে বেরোতো, একদম ঠিক আছে। সে আমি যদি তুই সঠিক মানুষ, তুই জঙ্গলে বসে থাকিস, মানুষ তোকে খুঁজতে জঙ্গলেই যাবে, যে এই ব্যক্তিটার কাছে গেলে আমি উপকার পাবো। একদম। তো সেই প্রথা মেনেই আমি চলে আসছি। তো তখন থেকে মানুষ পডকাস্টে শুরু হলো, তখন থেকে মানুষ দেখতে শিখলো, যে আমাকে চিনতে শুরু করলো আলাদাভাবে, যে রানা থেকে রানা শাস্ত্রী হতে শুরু করলাম। এবার জ্যোতিষীদের তো এক রকম উপাধি দেয়, সেখান থেকে আমি শাস্ত্রী উপাধি পেয়েছি। এটা আমার নিজের তো উপাধি না, দিয়েছে তাই পেয়েছি। তো এইভাবেই আমার জীবন চলছে। কিন্তু তুমি যখন প্রথম জীবনে ধরো কখনো এরকম হয়েছে কোনো, মানে প্রথম যখন তুমি প্রেতের কোনো কাজ করতে গেছো, তখন তোমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? ম্যাক্সিমাম আমি গুরুদেবের সঙ্গে গেছি। এরকম কোনো ছোট ঘটনা তোমার যদি মাথায় থাকে? আমাদের ওইখানে হয়েছিল, আমাদের খদ্দাতেই হয়েছিল একটা ঘটনা। সেটা সূর্য সেনের রেলগেটের পাশে। তো ওই বাড়িতে এরকম বাড়িতে কেউ থাকতে পারতো না। ওই বাড়িতে একটা তান্ত্রিক একসময় ওরা নাকি বলে ওই বাড়িটাতে আগে ছিল, মানে কিনেছিল। আচ্ছা। ওই তান্ত্রিক কিছু কাজ বাজে উল্টোপাল্টা কাজ করে হাড় গোড় নিয়ে সব মাটির মধ্যে পুঁতে রাখতো, ওই সব খেতে দিত, প্রেত সব খেতে দিত। তো যাই হোক, ওই তান্ত্রিকটা মারা যাওয়ার পর ওরা বাড়িটা কিনে, ওই বাড়িতে একটা বড় রঙের একটা তেঁতুল গাছ ছিল। তো বাড়িতে অনেকে বলেছিল যে গাছটা কেটে দিতে, রাখাটা ভালো না। তখন ওর বাবা, মেয়েটির বাবা, ওই বাড়িটাকে মধ্যে তেঁতুল গাছটা কাটতে যায়, লোক দিয়ে কাটতে যায়। সেদিনকে স্পট ডেট হয়ে বাবা মারা যায়। গুরুদেবকে আমি নিয়ে যখন যেদিনকে যাচ্ছি, তার আগে গুরুদেব ওই মেয়েটিকে বললো, যে আমার কাছে নিয়ে এসেছিল, যে তুমি ওই বাড়িতে যাবে না, আমরা যতক্ষণ না পৌঁছাচ্ছি তোমার ওই বাড়িতে যাবে না। এবার ওই বাড়ির লোক করেছিল কি, যে পাড়ার লোকজনকে ডেকেছিল, যে দেখো এরকম বাড়িতে এরকম হচ্ছে। পাড়ার লোকরা অবিশ্বাস করছিল, এসব হয় নাকি, এরকম হয় নাকি। তো বলছে ঠিক আছে তোমরা থাকো। তখন ওরা যখন থেকেছিল তখন দেখছি এরকম আওয়াজ হচ্ছে, চালের উপরে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে, দরজা ধাক্কাচ্ছে। তো ওরা বলে না করো, তাহলে ভালো তান্ত্রিক দিকে তাহলে নিয়ে আয়। তো গুরুদেব কেনাকাটি করেছে সুযোগ্য জিনিসপত্রগুলো। কেনাকাটি করতে যাওয়ার সময় একটা ছোট হাতি গুরুদেবের পায়ের উপর দিয়ে চলে যায়। চলে যায় পায়ের উপর দিয়ে গুরুদেব এখানে পড়ে যায়। তো গুরুদেব ওই পায়ে ব্যথা নিয়ে এসছে, আমাদের বাড়িতে সিঁড়িতে ওঠার মুখে গুরুদেবকে আবার ফেলে দেয়। মানে এত শক্তিশালী মানুষ তাড়াবো, তো ওই জন্য তার আগে ওরা এই কাজগুলো করছে। এবার গুরুদেব আমাকে বলছে, দেখো না আমি কাজটা করতে পারি, যদি খারাপ কিছু দেখি আমি উঠে চলে আসবো। কিন্তু আমি বলছি বাবা যদি এরকম সিচুয়েশন পড়ে, আমি গুরুদেবকে বাবা বলি, যে বাবা যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তো। গুরুদেব যখন বললো যে আমরা যতক্ষণ না যাবো তুমি এই বাড়িতে যাবে না, তো গুরুদেবকে আমি এটা বলতে শুরু করে দিলাম যে তুমি যে বলছো এখান থেকে উঠে চলে আসবে, যোগ্য করবে না, তো আমি তো মান সম্মানে পড়ে যাবো। তারা তো আমাকে নিয়ে যাচ্ছে, যদি এরকম হয় তাহলে তো মান সম্মান কিছু থাকবে না, তাহলে আমি কি করব? আমাকে তো ওরা তখনই রিজেক্ট করে দেবে। তো বলে ঠিক আছে চলো আগে যাই, গিয়ে দেখি, তাহলে ওকে বলে দিও বাড়িতে আগে ঢুকতে না। তো যাই হোক, যে মেয়েটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল ওই মেয়েটা গেছিলো বাড়িতে টাকা আনতে, যোগ্যের জিনিসপত্র কেনাকাটি যা আমাদের যা চার্জেস, সেই টাকা পয়সা ওই আলমারিতে আনতে গেছে। ও যখন দরজা খুলেছে দেখছে খাটের মধ্যে বসে রয়েছে একটা অভয়, এরকম করে বসে রয়েছে ছায়ার মতো খাটের ওপরে। ও এই অবস্থায় খিচে দরজা খুলে আমাকে ফোন করছে, আলাদা এরকম দেখলাম।
আমি তোকে যেতে কে বলেছে? বলছে না তোমাদেরকে তো টাকা পয়সা দিতে হবে। আমি টাকা পয়সা পরে হবে, তোকে যেতে না বলেছি যাবি না। যখন আমি ঢুকছি এটা কালো বিড়াল ক্রস করে চলে গেল, এই তো রেল গেটের পাশে ঢুকছি, কাজ করছি, দুমদাম আওয়াজ হচ্ছে। আর গুরুদেব দেখতে পাচ্ছে, আমার গুরুদেব যদি চোখে চোখ পড়ে না, দেখবে চোখগুলো খালি লাফাচ্ছে, ওই মণিগুলো মানে জল পড়ে একদম পুরো বাঘের মতো, মানে এরকম চোখ দেখলেই বুঝতে পারো। তারপর গুরুদেব বাড়িতে কিছুদিন একটা ঘটনা ঘটে আমি বলছি এটা বলার পর। তারপরে সেই চৌকোটা করতে রাত 2টো বেজে গেল। ওই মাটির গর্ত খুঁড়ে সব প্রেতদেরকে খেতে দিলাম, বাড়ির মধ্যে যেগুলো করা ছিল সব ক্লিয়ার করলাম, করার পর তারপরে ওরা এখন বসবাস করছে, পুরো কাটিয়ে দিলাম। এটা প্রথমটা গেল, এগুলো হয়ে গেল, ওরা এখন পুরো ঠিক। তারপরে আবার রিসেন্টলি একটা গুরুদেবের সঙ্গে ঘটনা, যেটা আগের ঘটনা হয়ে গেছে এখন তো। তারপরে তো আমি নিজে দিয়ে গুরুদেব সব আমাকে শিখিয়েছে, পূর্ণাভিষিক্ত হয়েছি। পূর্ণাভিষিক্ত না হলে এসব কাজকর্ম করতে পারবো না। তো এগুলো শিখিয়েছে গুরুদেব, আমাকে গুরু হওয়ার আদেশ দিয়েছে যে তুমি মানুষকে দীক্ষা দাও, মানুষকে সঠিক পথে পরিচালিত করো। বলে আমার কর্ম শেষ, আমি অনেক বছর হয়ে গেছে, কবে চলে যাবো পৃথিবী ছেড়ে তার ঠিক নেই, তোমাকে এখন আমি দায়িত্ব দিয়ে গেলাম। তো যাই হোক, রিসেন্ট গুরুদেবের বাড়িতে একটা ঘটনা হয়েছে, ছোট্ট ঘটনা বলি তোমাকে, মানে গায়ে কাটা দেয় হয়ে যায়। একটা মেয়েকে এরকম চালান করেছে না ধরেছে, আমি নিজে জানি না, এটা গুরুদেব আমাকে বলে নিয়ে এসছে, বলে ওর তো খুব খারাপ অবস্থা ছিল, বলে বাঁচতো না মেয়েটা। তো ওকে গুরুদেব ছাড়িয়ে দিয়েছে, মানে গুরুদেব এসবের মাস্টার, ওকে ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে দেওয়ার পর মেয়েটাকে মা নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পর উনি ফ্ল্যাটে দরজা দিয়ে তারপর নিজে ঘরে চলে এসছে। এবার গুরুদেবের বোন থাকে ওই ফ্ল্যাটে। এবার গুরুদেবের বোন রান্না করতে করতে ডান দিকে তাকিয়ে দেখছে যেই মেয়েটাকে নিয়ে বাইরে বেরিয়ে গেল ওর মা, সেই মেয়েটার রূপ ধরেই পাশে দাঁড়িয়ে আছে ডান দিকে। হট করে ডান দিকে দেখছে ওই মেয়েটাকে, আবার যে বাদিকে ঘুরেছে দেখছে বাদিকে আবার সেই মেয়েটা আবার বাদিকেও দাঁড়িয়ে আছে। ওই দেখে ও রান্না ফান্না ফেলে দিয়ে দৌড় ঘর থেকে। তারপর গুরুদেবকে এসে বলেছে, ও ভয়ে জট ফটের মতো চলে এসেছিল। তারপরে গুরুদেব ইয়ে করে, তারপরে শান্ত করে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, তারপরে ওই 2 দিন এরকম ভয়ে ছিল, তারপর আমি ঠিক আছে। বাবা, ডেঞ্জার কেস তো। মানে দেখো, যে মেয়েটাকে নিয়ে চলে গেল বাইরে ওর মা, তাই সেই মেয়েটাকে দেখছে যে রান্না করছে পাশে এসে দাঁড়িয়ে আছে ওর রূপ ধরে। হ্যাঁ, এই রূপধারা তো মানে ভীষণ রকমের, মানে একটা ওদের টেন্ডেন্সি। আমিও মনে পড়ে গেল, আমাদের যেখানে আমি হরস্কোপে রেকর্ডিং করতাম অডিও স্টোরি চ্যানেলটা, রক্তিমের বাড়িতে, এখন ওখানে ওর বাড়িতে একদম আছে 100%। না আমরা কেন, ওদের বাড়ির লোকেরাও ওখানে ওই সময় বহুভাবে তখন টের পেয়েছিলাম। তো একদিন হয়েছে, আমি নিচে নামছি 10টা বাজে, কাকিমা আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, কি গো শীতকাল, কি গো তুমি আবার কখন এলে? কখন এলাম মানে রক্তিম বলছি, কখন এলো মানে ইমানটা তো সেই দুপুরবেলা ঢুকেছে, তারপরে বেরোয়নি ঘর থেকে। বলছি এই তো তুমি চলে গেলে। আমি বললাম চলে যাচ্ছ? তুমি বললে হ্যাঁ আসছি। এরকম রূপ ধরে প্রচুর আসে, এরকম প্রচুর কেস আমি সামলেছি, দেখতে পাচ্ছে। ও আমাকে বলেছে, রানা দেখো আমি শুয়ে আছি, মনে হচ্ছে আমার রূপ ধরে কেউ আছে। ধরো তার আগে আমি যখন রানা শাস্ত্রী হই, তুমি যে বলছিলে, এটা আমি নিউ টাউনের একটা ঘটনা বলছি। ও বাড়িতে কুকুর পুষতো, আচ্ছা, একটা বিদেশি কুকুর পুষতো। তো ওর পাশের ফ্ল্যাটে সুইসাইড করেছিল একজন, পেটে বাচ্চা নিয়ে সুইসাইড করে। এবার ও যখন রান্না বান্না করতে যাচ্ছে, যখন দেখছে পাশের ফ্ল্যাট থেকে আওয়াজ আসছে, বাসনপত্র দুম করে পড়ছে, জল পড়ছে একা এইসব সাউন্ডগুলো পাচ্ছে। তারপরে সে ও ঘরের মধ্যে দেয়ালের মধ্যে গিয়ে বমি করে দিচ্ছে, এরকম দেখতে পাচ্ছে। কিন্তু এই ফ্ল্যাটে কিন্তু আদৌ কেউ নেই। তো এই ভয়গুলো পেয়েছে। এবার ও করার পরে কুকুরটাকে খুব ভালোবাসে, তো কুকুরটাকে নিয়ে খাটের মধ্যে আদর করছে। দেখছে সেম কুকুর বারান্দায় ডাইনিং এ বসে আছে। কুকুর নিয়ে এখানে কোলে বসে আদর করছে, যে সেম কুকুর ডাইনিং এ গিয়ে বসে আছে। কোনটা সত্যি কি করে বুঝবে? গায়ে কাট স্বাভাবিক। ঠিক আছে। এবার ও পুরো হতভম্ব হয়ে গেছে, আমি কি করব। তখন আমাকে ফোন করেছে, আমাকে তুমি একটু আসতে পারবে? এখন দেখো আমার দিদি, আমার আসার সময় নেই, তুমি এক কাজ করো, তুমি ফ্ল্যাটটা ছেড়ে চলে যাও। ওই ফ্ল্যাটটা ছেড়ে ও পালিয়ে গিয়ে আবার অন্য জায়গায় ফ্ল্যাট কিনে নিয়েছে। তারপরে ওইখানে ওই সুইসাইড করেছিল, ওই ঘটনাটা সব শুনলাম যে এই ব্যাপার হয়েছিল। যে আত্মহত্যা করলে যে জিনিসটা হয়, বললাম যে কিছুক্ষণ আগে, যে তার প্রকৃত কারণ হচ্ছে এগুলো। এরা শান্তি পায় না, এরা সবসময় ঘুরতে থাকে, ওই লুপেই ঘুরছে আর কি। ঈশ্বর তাকে মুক্তি দেবে না, ঈশ্বর পুরো শেষ করে দেয়। তার মুক্তি পেতে যতক্ষণ না এই বয়সটা কমপ্লিট হবে, ততদিন এইভাবেই করে ফেলে রেখে দেবে। পেটজনিত বেচারা আটকে থাকছে, আটকে থাকবে, কিচ্ছু করার নেই। কেউ সাহায্য করবে না। শাস্ত্রেও তো সুইসাইড একটা অপরাধ, সবসময় আইনেও অপরাধ, সবকিছু তো অপরাধ। তোমার কোনো অধিকারই নেই, তোমার সুইসাইড করার কোনো অধিকারই নেই। জীবনটা তো তোমার দান নয়। সুইসাইড যারা করে তারা বোকামো করে, হ্যাঁ,
জীবনে এত সহজে যদি হেরে যাই তাহলে আর জীবনের মূল্যটাই বা কি রইলো? এক্স্যাক্টলি। আমি অনলাইন যদি সাকসেস পাবো তা তো হয় না। আজকে উঠবো কালকে পড়বো, এটাই তো পৃথিবীর নিয়ম। তারা তো ইনবোর্ন স্টার, সবাই তো ইনবোর্ন স্টারই হয়ে থাকলো, সেই কোন পড়ার ভয় পায় না। আজকে বিরাট কোহলি 100 করবে, কালকে তো 1 রান আউট হয়ে যেতে পারে, হয়তো। তা বলে কি বিরাট কোহলি কি খেলা ছেড়ে দিয়েছে? না। তাহলে সে নিজেকে সেইভাবে তৈরি করছে যাতে পরের বারে জানি আমাকে 1 রান না করতে হয়। এক্স্যাক্টলি। ধৈর্য রাখে। 10টা বলের জায়গায় সে 50টা বল খেলো, কিন্তু সে তার নিজের টার্গেটটাকে ফিক্স রাখলো। এইটাই জীবন। আর জীবনে হেরে যাওয়া যাবে না, হেরে যাওয়া যাবে না, লড়তে হবে। লড়তে হবে। এখন সত্যি আর আজকে এই এপিসোডটা এত সুন্দর একটা এপিসোড গেল, সবকিছু নিয়ে থ্যাংক ইউ তার জন্য তোমাকে। আবার তুমি যখন আসো সত্যি খুব ভালো লাগে, তোমার এত বিজি শিডিউল, সেখান থেকে আমি তো এখন দাড়ি অব্দি কাটতে কালকে পারি। তুমি ফিরে আজকেই চলে এসেছো। যতক্ষণ না ওই মেয়েটা সুস্থ হবে ততদিন আমি দাড়ি ফাড়ি কিছু কাটবো না, করতে পারবে না। দেখা যাক। না একদম, তুমি যখন হাতে নিয়েছো কেস তো সাকসেসফুল হবে, যতদিন হোক হোক, দেখা যাক। এটা আমার প্রতিজ্ঞা। না এটা হবেই। এটা আমার মায়ের কাছে প্রতিজ্ঞা, নয় ওকে ভালো করা, না যেটা খুশি। না 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 না, ঠিক হয়ে যাবে একদম। তুমি সত্যি মনে যখন আমি তো দেখলাম ফোনে যখন ফোন করেছিল, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, আপনারা যারা এতক্ষণ ধরে পডকাস্টে দেখলেন অবশ্যই জানান কি কোথা থেকে দেখছেন, কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাতে ভুলবেন না। যারা রানাদার সঙ্গে কনসাল্ট করতে চান, রানাদার সঙ্গে যোগাযোগ করতে চান, কোনো রকম প্রবলেমে আছেন, ডিসক্রিপশন বক্সে রানাদার নম্বর দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করুন, কথা বলুন, এবং আশা করবো আপনারা আপনাদের প্রবলেম থেকে মুক্তি পাবেন। যারা আমার সঙ্গে কথা বলতে চান তারা আমাকে ফোন করতে পারেন 6289858577 এই নম্বরে। আমি আসছি নতুন কোনো এপিসোড নিয়ে। যারা আমার পুরনো বন্ধু চ্যানেলের, তারা অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ যে আমাদের পরিবারটা 15,000 মানুষের পরিবার হয়ে গেছে, এবং এখন আপনাদেরই লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব এটাকে 20,000 মানুষের পরিবারের দিকে নিয়ে যাওয়ার জন্য। আসছি নতুন কোনো এপিসোড নিয়ে আবার আগামী শনিবার ঠিক রাত 8টায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।